2 যুগ আগের কথা। কোনো এক শান্ত দুপুরে একটি ট্রেন এসে থামে নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেল স্টেশনে। সেই ট্রেন থেকে নেমেছিলেন এক বাক প্রতিবন্ধী নারী, ববি বেগম। সেদিন থেকে এই স্টেশনই হয়ে উঠেছিল তার ঘর, তার সংসার, তার পুরো পৃথিবী। কিন্তু 24 বছর পর গত মঙ্গলবার গভীর রাতে একটি অ্যাম্বুলেন্সের ভেতর জীবনের শেষ নিঃশ্বাসটি ফেলে চিরতরে বিদায় নিলেন ঘরবাড়ি ও স্বজনহীন এই অসহায় নারী। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন ববি বেগম। মেথিকান্দা স্টেশনের এমন কোনো যাত্রী বা স্থানীয় মানুষ ছিলেন না যিনি ববি বেগমকে চিনতেন না। বিনা বেতনে জীবনের দীর্ঘ সময় ধরে এই প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার করার কাজগুলো তিনি করে গেছেন পরম মমতায়। বয়সের ভারে এই শতর্ধ নারীকে মানবিক বিবেচনায় স্টেশন কর্তৃপক্ষ একটি পরিত্যক্ত কক্ষে থাকা বয়সের ভারে নুয়ে পড়া এই সত্তরোর্ধ্ব নারীকে মানবিক বিবেচনায় স্টেশন কর্তৃপক্ষ একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। স্টেশনের আশেপাশে মানুষ আর সহৃদয় যাত্রীরা ভালোবেসে তাকে যে খাবার বা সামান্য আর্থিক সহায়তা দিতেন, দীর্ঘ 20-25 বছর ধরে তার প্রতিটি টাকা জমিয়ে রেখেছিলেন ববি। নিজের মুখে না তুলে তিল তিল করে জমানো সেই টাকার অঙ্ক দাঁড়িয়েছিল প্রায় 40,000। কিন্তু ববি হয়তো জানতেন না এই সভ্য সমাজের কিছু নরপিশাচের নজর পড়েছিল তার সেই কষ্টার্জিত জমানো টাকাগুলোর ওপর। গত 4 জুলাই গভীর রাতে একদল কাপুরুষ দুর্বৃত্ত মেথিকান্দা রেল স্টেশনের সেই জরাজীর্ণ পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের উপর নির্মম হামলা চালায়। বাক প্রতিবন্ধী ববি চিৎকার করতে পারেননি, কাউকে ডাকতে পারেননি। বোবা মুখে শুধু সয়ে গেছেন পৈশাচিক মারধর। আর সেই দীর্ঘদিনের সঞ্চিত 40,000 টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্টেশনের কর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে ববিকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়েছিল। তিনি কিছুটা সুস্থ হলেও মঙ্গলবার রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রায়পুরা থেকে উন্নত চিকিৎসার জন্য যখন তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছিল, পথে রাত 1:15 অ্যাম্বুলেন্সের নিথর বাতাসে স্তব্ধ হয়ে যায় ববির শেষ নিঃশ্বাস। নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির জানান, ময়নাতদন্ত শেষে ববির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ববি বেগমের মৃত্যুর খবরে গভীর রাতে পুরো রায়পুরা জুড়ে নেমে আসে এক স্তব্ধ শোকের ছায়া। যিনি মুখে কোনোদিন একটি কথাও বলতে পারেননি, তার এই নীরব চলে যাওয়া ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের মানুষের চোখে জল এনে দিয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন, ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যে ববি বেগম 24 বছর ধরে স্টেশনের ময়লা পরিষ্কার করে সমাজকে সুন্দর রাখতে চাইলেন, জমানো কয়েকটা টাকার লোভে শেষ পর্যন্ত আমাদের সমাজই তাকে এক নির্মম মৃত্যুর উপহার দিল। এই বোবা কান্নার দায় কি এড়াতে পারবে রাষ্ট্র? ডেস্ক রিপোর্ট, অবজারভার।